পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা, সাথে আছে তার বোন শেখ রেহানা। আপাতত তারা দিল্লিতে অবস্থান করছেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে সেখান থেকে লন্ডনে যাবেন দুই বোন। ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট। কোটা সংস্কার নিয়ে 1 জুলাই যখন রাজপথে গড়ালো আন্দোলন, তখনও হয়তো কেউ ভাবেনি ইতিহাস তৈরি করতে যাচ্ছে তরুণরা। বৈষম্যহীনতা এবং ন্যায্য দাবির পক্ষে দেশের তারুণ্যের এমন অবস্থানকে একরকম অবহেলাই করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার। তরুণদের তীব্র আন্দোলনকে দমন করার জন্য যেভাবে গুলি চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ কর্মীরা, সেটি ছিল নজিরবিহীন। অসংখ্য প্রাণহানির পরেও ন্যায্য দাবির প্রশ্নে ইতিবাচক সাড়া না দিয়ে সাবেক সরকার প্রধানের অবস্থান ছিল কঠোর। এরই ধারাবাহিকতায় ছাত্রদের আন্দোলন রূপ নেয় গণ আন্দোলনে, 9 দফা থেকে পরিণত হয় 1 দফায়। সেই ধারাবাহিকতায় সোমবার ছিল মার্চ টু ঢাকা কর্মসূচি। এই কর্মসূচিতে অংশ নিতে কারফিউ উপেক্ষা করেই সারা দেশ থেকে জনতার ঢল নামে ঢাকায়। পরিস্থিতি অনুধাবন করতে পেরে বোন শেখ রেহানাকে নিয়ে গণভবন থেকে একটি হেলিকপ্টারে দেশ ছাড়েন শেখ হাসিনা। জানা গেছে পাশের দেশ ভারতে চলে গেছেন তিনি। এরপর সেনাপ্রধান আনুষ্ঠানিকভাবে জানান পদত্যাগ করেছেন শেখ হাসিনা, পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদেরকে কিছু সময় দেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন। আনুষ্ঠানিক ঘোষণার আগেই বিক্ষুব্ধ জনতার আন্দোলনমুখর মিছিল পরিণত হয় আনন্দমুখর বিজয় মিছিলে। দেশ জুড়ে কোটি জনতার রাজপথের আন্দোলনে বাংলাদেশ সাক্ষী হয় এক নতুন ইতিহাসের। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।